নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখবেন। আমি যে কথাটা আপনাদের এখন বলবো, দেখুন, অনেক জাতক জাতিকাদের মনে প্রশ্ন জাগে যে আমাদের পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। তো এই নানাবিধ প্রশ্ন মনের মধ্যে আসে, কিন্তু প্রশ্নের উত্তরটা অনেকেই পায় না, সেটা অধরেই রয়ে যায়। ঠিক আছে, তো আমি বলতে চলেছি, আপনারা এই হাতে যে সাইনটা দেখতে পাচ্ছেন, এইটা দেখুন বুধের আঙুল। এই বুধের আঙুলের নিচে আমাদের কিন্তু বিবাহ রেখা থাকে। এখানে দেখুন দুটো বিবাহ রেখা দেখতে পাওয়া যাচ্ছে। তা বিবাহ রেখার এই যে ওপরের দিকে, মানে বুধের আঙুলের নিচের দিকে ছোট ছোট দেখবেন স্পষ্ট, এখানে দেখছেন স্পষ্ট রেখা দেখা যাচ্ছে। আবার বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা যদি কারোর থাকে, তার মিডিলেও কিন্তু এই দুটো তিনটে রেখা থাকতে পারে, আবার এর নিচের দিকে একটু থাকতে পারে। ঠিক আছে, তা যদি আপনাদের কন্যা সন্তান হয়, তাহলে এই যে বুধের আঙুলের নিচের দিকে, এই বুধের ক্ষেত্রে এই যে স্পষ্ট দুটো তিনটে রেখা দেখতে পারছেন, সেই রেখাগুলো কিন্তু এতটা স্পষ্ট হবে না, রেখাগুলো অস্পষ্ট মতন থাকবে। মানে রেখাগুলো থাকবে কিন্তু হালকা টাইপের, এতটা স্পষ্ট দেখাবে না। আর এইটা হচ্ছে আমাদের উচ্চস্থ মঙ্গলের ক্ষেত্র, এই যে। আর এইটা হচ্ছে আমাদের হাতে চন্দ্রের স্থান। ঠিক আছে, এই চন্দ্রের স্থানে এবং মঙ্গলের স্থানে যদি এরকম স্পষ্ট রেখা না থাকে, অর্থাৎ এই রেখাগুলো দেখবেন একটু অস্পষ্ট থাকবে, একটু ঝাপসা ঝাপসা, বা কোনো রেখার সঙ্গে আরেকটা রেখা হয়তো ক্রস হয়েও যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আপনাদের যে রেখাগুলো আমি দেখালাম, এই রেখাগুলো অস্পষ্ট ধরনের হবে। ঠিক আছে, এতটা স্পষ্ট হবে না এই বুধের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে আর চন্দ্রের ক্ষেত্রে। আর একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, আর একটা জিনিস দেখবেন আপনাদের হাতের মানে আঙুলের, মানে অর্থাৎ এই হাতের তালুতে এই যে হৃদয় রেখা আর ভাগ্যরেখাটা খুব স্পষ্ট থাকবে না। তাহলে আপনারা ভাববেন যে আপনাদের কন্যা সন্তান হবে। এটি 80% মিলে যাবে। জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন।